আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি পুঁই শাকের ডাঁটা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর এখানে দুটো ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন, আর ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি ডালের সঙ্গে অ্যাড করব। দেখেন আমি ডালগুলো 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি, ভালোভাবে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। ও ধুয়ে নিলে কি হয়, ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। দেখতে পাচ্ছেন আমি পুঁই শাকের ডাঁটাগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি। এখন আমি একটা কড়াই বসাইছি, কড়াইতে আমি এখন ডালগুলো আমি সম্পূর্ণ ঢেলে দিব। টমেটো ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি ঢেলে দিয়েছি, পুঁই শাকের ডাঁটাগুলো ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন 2 টুকরো রসুন দিয়েছি, একটু করে পেঁয়াজ এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো ঢেলে দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু তেল এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এগুলো মিক্স করে নিব। নিয়ে একটু করে আমি এটার সঙ্গে এখন পানি ঢেলে দেব, দেখতে পাচ্ছেন পানিটা ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ডাউলটা রেখে দিব। এখন আমি একটু একটা বাটিতে পেঁয়াজ নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটা এটার সঙ্গে দিয়ে দিব, লবণও একটু করে দিয়েছি, 2টো ডিম নিয়েছি, ডিমটা আমি এখন ভেঙে নেব, নিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে এটা নিচ্ছি, ভালোভাবে মিক্স করছি। আপনারা আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন ডালটা আমি বসাই দিচ্ছি, এখন এটা দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে ডাউলগুলো। এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে এটা ভালোভাবে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 মিনিট জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আবারও আমি ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন আমি অন্য চুলাতে আমি একটু গরম পানি বসাইছিলাম, ওই গরম পানিটা একটু করে এটার সঙ্গে ঢেলে দিচ্ছি, ডাউলটা অনেক ঘন হয়ে যাচ্ছে তার জন্য, দেখতে পাচ্ছেন। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যান চড়াইছি, ওটাতে আমি এখন ডিমগুলো যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডিমটা মিক্স করে নিয়েছিলাম, ওই ডিমটা আমি এখন এটাতে ভেজে নিব ভালোভাবে, দেখতে পাচ্ছেন ভেজে নিব। এখন দোনো পিঠটা এটা আমি উল্টিয়ে দিব, দেখছেন উল্টিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে একটা একটা করে ডিমটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ডিমটা নিচে যাওয়ার জন্য মিক্স করে দিচ্ছি। 2 মিনিট জন্য ঢাকনাতে লাগিয়ে দিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে আমি এখন পেঁয়াজ, প্রথম আমি রসুনটা দিয়ে দিব এটার সঙ্গে, ডাউলে ফোড়ন দিয়ে বাগার দিব তার জন্য, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন পাঁচফোড়নটা দিলে ডাউলের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি এটা ঢেলে দিব ডাউলের সঙ্গে, দেখতে পাচ্ছেন ডাউলের সঙ্গে আমি ঢেলে দিচ্ছি, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু করে ধনিয়া পাতা এটার উপর দিয়ে ঢেলে দিব, দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা ঢেলে দিচ্ছি। আমার ভিডিওটা প্লিজ আপনারা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফিজ, আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি।